কাজল চোখের মেয়ে হয়ে পর্দায় আসছেন তটিনী, গল্পে তার প্রেমিক জোভান। কাজল পড়তে আমার ভালো লাগে, কিন্তু আমি কাজল চোখের মেয়ে কিনা জানি না, বাট এই গল্পের জন্য অবশ্যই আমিই কাজল চোখের মেয়ে। ও আমাকে পছন্দ করে, এই কারণে আসলে ছোট ছোট জিনিসগুলো খুব মেনটেন করার চেষ্টা করে। শিল্পী লুইপার রোমান্টিক গানের মডেল অভিনেত্রী চমক। চোখের জল আর ফুলেল শ্রদ্ধায় বিদায় নিলেন মোস্তফা মনোয়ার। শেষ যাত্রায় অগ্রজ অনুজরা বললেন, এই শূন্যতা পূরণ হবার নয়। এই ধরনের একজন মহান শিল্পী যিনি আমাদের বটবৃক্ষ, এই ধরনের একটি বটবৃক্ষের চলে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। তিনি যেখানেই থাকবেন খুব আনন্দময় মানুষ ছিলেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুডের প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। কাজল চোখের মেয়ে হয়ে পর্দায় আসছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আর তার প্রেমিকের চরিত্রে ফারহান আহমেদ জোভান। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সহ বিভিন্ন স্থানে হয়েছে এই নাটকটির দৃশ্য ধারণ। কাজল চোখের মেয়ে নির্মাণ করছেন জাকারিয়া শৌখিন। লাইট ক্যামেরা অ্যাকশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে চলছে নাটকের শুটিং। গরমের মাঝেই ক্যামেরার সামনে প্রাণবন্তভাবে নিজেদের তুলে ধরেছেন অভিনয়শিল্পীরা। নাটকের নাম কাজল চোখের মেয়ে। বাস্তবে সেই মেয়েটা অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, আর বিপরীতে আছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। নাটকের গল্পে জোভান তটিনীর প্রেম আর না পাওয়ার মাঝে থাকবে আরেক তরুণী অদিতি জামান স্নেহার উপস্থিতি। কাজল পড়তে আমার ভালো লাগে, কিন্তু আমি কাজল চোখের মেয়ে কিনা জানি না, বাট এই গল্পের জন্য অবশ্যই আমিই কাজল চোখের মেয়ে। শৌখিন ভাইয়া তো আসলে রোমান্টিক গল্পের জন্য অনেক ফেমাস, তো রোমান্টিক ঘরানারই গল্প, বাট অ্যাট দ্য সেম টাইম আসলে পারিবারিক একটা ইনভলভমেন্টও আছে। একটু আগের প্যাটার্নের গল্প, বাট ইটস ভেরি সুইট অ্যান্ড ভেরি ফ্রেশ, পছন্দ করবে দর্শক। আমার ক্যারেক্টারটা হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি এবং পাশাপাশি দেখা যায় আমি হলে থাকি। সপ্তাহে 2 দিন আমি ছুটি পাই, তখন আমি দেখা যায় যে আমি ওই সপ্তাহে 2 দিন আমি গিয়ে আবার বাসায় থাকি। ওই টাইমে আবার ফ্যামিলির সাথে আমার একটা ইন্টারাকশন হয়। সো এখানে আমার সাথে তটিনী আছে, ও হচ্ছে আমার কাজিন এবং ও হচ্ছে ছোটোবেলা থেকে আমাকে পছন্দ করে এবং হচ্ছে আমি যে কবিতার বই পড়ি সেগুলো ও পড়তে পছন্দ করে। তারপরে আমি যেমন কাজল চোখের মেয়ে, মানে একটা মেয়ে কাজল দেবে, এটা আসলে খুব পছন্দ আমার, ও এটা আবার ফলো করে। সো এরকম ছোট ছোট জিনিস ও খুব পছন্দ, মানে ও আমাকে পছন্দ করে, এই কারণে আসলে ছোট ছোট জিনিসগুলো খুব মেনটেন করার চেষ্টা করে। কিন্তু আসলে ওকে আমি দেখা যায় যে ওকে পছন্দ না করে দেখা যায় যে আরেকটা মেয়ের প্রতি আমি আসলে ফল করি। সো এইটা নিয়ে আসলে গল্পটা, কিন্তু গল্পটা খুব সুন্দর, ফ্যামিলি ওরিয়েন্টেড। এটা একটা পার্ট বললাম। ওয়াইফ ম্যাটেরিয়াল একটা ক্যারেক্টার, সো ক্যারেক্টারটা হোপসো আমি প্লে করতে পারবো ইনশাল্লাহ, কারণ জোয়ান ভাই যেহেতু আছে, দেখি বাকিটা কি। জাকারিয়া শৌখিনের পরিচালনায় নাটকের গল্পে ফুটে উঠবে একটি প্রেম, কিছু না বলা কথা আর হৃদয়ের গভীরে থেকে যাওয়া অনুভূতির গল্প। জোভানা তটিনীকে নেওয়ার কারণ হচ্ছে যে গল্পের ডিমান্ড। গল্পের নাম হচ্ছে কাজল চোখের মেয়ে, তো সুন্দর একটা চোখ দরকার ছিল। তটিনীর চোখ দুটো সুন্দর, দেখতে ভালো, কাজল দিয়ে আরও বেশি ভালো লাগে, মায়া জাগে। আর তটিনীর মধ্যে ওই সারলতা, মানে এক ধরনের সরলতা আছে এবং সুইটনেস আছে, যেটা হচ্ছে আমার গল্পের জন্য খুব বেশি দরকার। আর একটা কাজল চোখের মেয়ের প্রেমে পড়ার জন্য একটা সুইট ছেলে দরকার, সেটার জন্য জোভান। শিগগিরই কাজল চোখের মেয়ে নাটকটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। প্রকাশ পেয়েছে সঙ্গীতশিল্পী লুইপার নতুন গান মন নিল সে, যেখানে মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও ইমরান খান। মন নিল সে গানটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। গান প্রকাশ উপলক্ষে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে চমক বলেন, প্রথমবার গানটি শোনার পরই এটি তার খুব ভালো লেগেছিল। তাছাড়াও গানের মাঝে দর্শক ভালো একটা গল্প খুঁজে পাবে। তার মতে এটি শুধু শ্রোতাদেরই নয়, বিয়ে বাড়ি সহ বিভিন্ন উৎসব আয়োজনেরও জনপ্রিয় গানে পরিণত হবে। এই গানটি লিখেছেন আবির হাসান, সুর করেছেন তানভীর আহমেদ এবং ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান। যখন গানটা প্রথম পাঠাইছে আমাকে নাজমুল ইভান, তখনই আমি বুঝতে পারছি যে গানটা আসলে একদমই, বললাম তো, ভাইব করার মতো গান। এবং গানটা আমার এত ভালো লাগছে, আমার মনে হয় নিজেও একটা নিজের কণ্ঠে এটা কভার করতে পারি। মানে আই লাভ দিস সং সিঙ্গিং। বিভিন্ন ধরনের ফাংশনে মেয়েরা এটা দিয়ে একটু নাচতে পারবে, একটু ভাইব করতে পারবে। সো ডিরেক্টর অনেক সুন্দর
আমাকে তার যখন গল্পটা বললো আমার ভাল লাগছে অ্যান্ড আমার মনে হচ্ছে যে এরকম একটা সুন্দর গান আমার ক্যারিয়ারে থাকা উচিত। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ওয়ার্কিং উইথ নাজমুল ইভান অ্যান্ড হি ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট। আমি জানতাম না, মানে আগে তার সাথে আমার কাজ হয়নি যেহেতু। সো ভেরি প্যাশনেট অ্যান্ড খুব ধরে ধরে কাজটা করছে। অনেকগুলো সেট বানাইলো, মানে এত অল্প সময়ের ভেতরে হি ওয়ার্ক লাইক আ ম্যাজিক। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় 2 দিনের রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভিকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেছে ডিবি পুলিশ। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য ও মামলায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করেছে তদন্তকারী কর্মকর্তা। মুক্তির মাত্র 4 দিনেই বিশ্বব্যাপী 106 কোটি 48 লাখ রুপি আয় করে 100 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে অক্ষয় কুমার অভিনীত ওয়েলকাম টু দ্য জঙ্গল। কর্মদিবসে আয় কিছুটা কমলেও পারিবারিক দর্শকদের সাড়া ও শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি জনপ্রিয়তার বক্স অফিসে দাপট ধরে রেখেছে সিনেমাটি। আইনি জটিলতা ও অভ্যন্তরীণ বিরোধের কারণে বহুল প্রতীক্ষিত হেরাফেরি 3 থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন নির্মাতা প্রিয়দর্শন। জানিয়েছেন চলমান বিরোধের জেরে দর্শকদের প্রতীক্ষিত সিনেমাটি আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। মাত্র 17 কোটি টাকা ব্যয়ে নির্মিত চীনা পারিবারিক সিনেমা ডিআরইউ বিশ্বজুড়ে 24 কোটি 87 লাখ মার্কিন ডলার আয় করে বক্স অফিসে চমকে দিয়েছে। আবেগঘন গল্প, শক্তিশালী অভিনয় ও নস্টালজিয়ায় ভরপুর নির্মাণশৈলীর কারণে ছবিটি ইতিমধ্যেই কুড়াচ্ছে দর্শক সমালোচকদের প্রশংসা। চোখের জল আর ফুলেল শ্রদ্ধায় চিরবিদায় নিলেন বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। আজ একাধিক স্থানে শ্রদ্ধা নিবেদন আর জানাজা শেষে তাকে দাফন করা হয় বনানী কবরস্থানে। অগ্রযুগে শেষবারের মতো দেখতে এসেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু সহকর্মীরা। এমন কিছু ব্যক্তিত্ব থাকেন যাদের মনে রাখতে হয় প্রজন্ম থেকে প্রজন্ম। সৃজনশীলতায় যারা ছাড়িয়ে যান সমকালীন প্রতিভার স্তরকে। বাংলাদেশের শিল্প আকাশে মোস্তফা মনোয়ার তেমনই একটি নাম। বরেণ্য এই শিল্পীকে স্বীকৃতি দিতে কার্পণ্য ছিল না কোনো কালেই। শেষ বিদায়েও দেয়া হলো রাষ্ট্রীয় মর্যাদা। বাংলাদেশের পাপেট ম্যান খ্যাত মোস্তফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে শ্রদ্ধা জানাতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, ছাত্র ও অনুগামীরা। এই শিল্পীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আপ্লুত হলেন কেউ কেউ। তার যে কাজগুলো আছে সেগুলো যদি আমরা ছড়িয়ে দিই, সেগুলো ভালো আর্কাইভ হয়, তার পরিবার থেকে শুরু করে অন্যান্য সবাই যেন এটাতে এগিয়ে আসেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেল আছেন। আমরা প্রত্যক্ষভাবে তাকে দেখেছি, তার কথা শুনেছি, তার চিন্তাভাবনা বিনিময় করতে পেরেছি। তিনি বাংলাদেশে সাংস্কৃতিক জগতে এক অনন্য নাম, শুধু পাপেট শোয়ের ক্ষেত্রে না, টেলিভিশনের ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে, নৃত্যের ক্ষেত্রে, কোরিওগ্রাফির ক্ষেত্রে, এমনকি তিনি ভালো গান করতেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাজার জন্য মোস্তফা মনোয়ারের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এরপর চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয় এই গুণী প্রাণের মরদেহ। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর তেজগাঁও কার্যালয়ের প্রাঙ্গণেও হয় জানাজা। সেখানে শিল্পী, সাহিত্যিক সহ অন্যরা স্মরণ করেন মোস্তফা মনোয়ারের সৃষ্টিশীল অবদান। মঙ্গলবার সকালে বরেণ্য শিল্পীর মরদেহ নেওয়া হয় রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল যাদের হাত ধরে, তিনি তাদের অন্যতম। এখানে শ্রদ্ধা নিবেদনের পর হয় তার প্রথম জানাজা। মোস্তফা মনোয়ার এমন একজন মানুষ এবং তিনি তার জীবনে এত মৌলিক কিছু কাজ করেছেন যা প্রজন্ম থেকে প্রজন্ম পৌঁছে দেওয়ার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব এবং সেটা যদি সঠিকভাবে করতে পারি সেটাই হবে তার মতো মানুষের প্রতি আমাদের সঠিক এবং গভীর শ্রদ্ধা, ভালোবাসা। উনি ছিলেন একজন উচ্চমানের রুচিসম্পন্ন শিল্পী এবং উচ্চমানের রুচিসম্পন্ন শিল্পী এবং সেই শিল্পী ছবি আঁকায়, সেই শিল্পী টেলিভিশনের পর্দায়, সেই শিল্পী আমাদের নাটকে, সঙ্গীতে। 3 দফা জানাজার পর বিকেলে বনানী কবরস্থানে সমাহিত করা হয় সব্যসাচী শিল্পী মোস্তফা মনোয়ারকে।
দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগে সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিল্পের এই মহাপ্রাণের। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। বেশ কয়েকটি আন্তর্জাতিক ও দেশীয় চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে এবারে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে ওপার বাংলা সিনেমা পিঞ্জর। ডক্টর রুদ্রজিৎ রায়ের পরিচালনায় এই ছবিটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে 10 জুলাই। খাঁচা শুধু লোহার শিকেই গড়ে ওঠে না, কখনো তা তৈরি হয় ভয়, সম্পর্ক, সামাজিক শৃঙ্খলা আর না বলা যন্ত্রণার দেয়ালে। সে অদৃশ্য কারাগার ভেঙে মুক্ত আকাশে উড়ে যাওয়ার আকাঙ্ক্ষার গল্প নিয়ে আসছে পরিচালক ডক্টর রুদ্রজিৎ রায়ের নতুন ছবি পিঞ্জর। ছবির 2 মিনিট 34 সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে সমাজের এক নির্মম বাস্তবতা, গার্হস্থ্য হিংসা, মানসিক নির্যাতন, নারীর অসহায়ত্ব এবং মুক্তির জন্য তার নীরব সংগ্রামের গল্প। ট্রেলারের কেন্দ্রীয় চরিত্রে একজন বিবাহিত নারী, যিনি প্রতিনিয়ত স্বামীর অত্যাচার ও অপমানের ভার বয়ে চলেছেন, কিন্তু জীবনের সমস্ত দম বন্ধ করা যন্ত্রণার মাঝেও এক টুকরো মুক্ত বাতাসের খোঁজ পান তিনি। বহমান নদীর বুকে নৌকায় ভেসে সহকর্মীর সঙ্গে কাটানো কিছু নীরব মুহূর্ত যেন তার বুকের ভেতর জমে থাকা না বলা কষ্টকে ধীরে ধীরে ধুয়ে নিয়ে যায়। সেই দৃশ্যগুলো ইঙ্গিত দেয় মুক্তি কখনো কেবল একটি জায়গা নয়, বরং এক মানসিক অবস্থার নাম। পিঞ্জর ছবিতে অভিনয় করেছেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়, শতাক্ষী নন্দনী সহ এক ঝাঁক প্রতিভাবান শিল্পী। আসছে 10 জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মানবিক আবেগ, সামাজিক বাস্তবতা ঘিরে নির্মিত সিনেমা পিঞ্জর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফ্যামিলি ক্রাইমের গল্পে আসছে বলিউডের নতুন ওয়েব সিরিজ আব হোগা হিসাব সিজন 2, যেখানে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, মৌনি রায়। 3 জুলাই থেকে অ্যামাজন ম্যাক্স প্লেয়ারে স্ট্রিমিং হবে এই সিরিজটি। গল্পটা 2 ভাইয়ের সম্পর্কের টান, যে কোনো পরিস্থিতিতে প্রতিশ্রুতি রক্ষার। এমন আবহে আসছে বলিউডের নতুন ওয়েব সিরিজ আব হোগা হিসাব সিজন 2, যার প্রথম কিস্তিটি জুনে উপভোগ করেছে দর্শক। মূলত এর গল্প এগিয়েছে একটি পরিবারকে ঘিরে, যে পরিবারে নিজ ভাই বোনকে যেমন রক্ষা করতে মরিয়া আরেক ভাই, তেমনি চিত্রনাট্যের মারপ্যাচে সেই ভাই জড়িয়ে পড়ে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের চক্রের সাথে, যে চক্রের সন্ধানে কাজ করছে পুলিশ। একদিকে মানবদেহ পাচারের চক্রের খোঁজ, অন্যদিকে অপরাধ জগতের সাথে মিশে থাকা 2 ভাইয়ের প্রতিশোধের গল্প। এসব মিলিয়ে সাসপেন্সে ভরপুর ওয়েব সিরিজ আব হোগা হিসাব নির্মাণ করেছেন দিবাঙ্গু মালহোত্রা। সিরিজে গুরুত্বপূর্ণ 3 প্রধান চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, সাহির শেখ, মৌনি রায়, যেখানে সঞ্জয় কাপুর অভিনয় করেছেন নেতিবাচক চরিত্রে। দ্বিতীয় কিস্তিতে কি উন্মোচন হবে মানব পাচারের সেই চক্রের মুখোশ? ভাই কি খুঁজে পাবে তার আরেক ভাইকে? এর সবকিছুরই উত্তর মিলবে আসছে 3 জুলাই অ্যামাজন ম্যাক্স প্লেয়ারে আব হোগা হিসাব সিজন 2 স্ট্রিমিং এর পর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দীর্ঘ 19 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত আওয়ারাপান 2 এর অফিসিয়াল টিজার। প্রথম সিনেমার আবেগ ও স্মৃতিকে ফিরিয়ে এনে নতুন গল্পের ইঙ্গিত দিয়েছে এই টিজার, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। 2007 সালে মুক্তিপ্রাপ্ত আওয়ারাপানের সিকুয়াল আওয়ারাপান 2 এর টিজারে আবারও শিবম চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। টিজারের শুরুতেই তিনি শ্রিয়া শরণ অভিনীত আলিয়া হামিদের কবরের সামনে শ্রদ্ধা জানান, যা প্রথম ছবির গল্পের সাথে নতুন অধ্যায়ের যোগসূত্র তৈরি করে। অন্ধকার আবহ, আবেগ ঘন সংলাপ এবং অ্যাকশন ভরা দৃশ্যের মধ্য দিয়ে টিজারে ইঙ্গিত দেওয়া হয়েছে প্রতিশোধ, ভালোবাসা এবং আত্মত্যাগের এক নতুন যাত্রার। টিজারে আরও দেখা গেছে দিশা পাটানি ও শাবানা আজমিকে, যারা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এমনকি ছবির বিশেষ আকর্ষণ হিসেবে আছে প্রথম ছবির জনপ্রিয় গান তো ফির আও এর নতুন সংস্করণ। নিতিন কক্কর পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আসছে 14 আগস্ট। দর্শক, এবারে হলিউড মুভি আপডেট। আসছে নতুন হরর মুভি পিনোচিও আনস্ট্রাং। ডার্ক ফ্যান্টাসির মিশেলে
এই ছবিটির পরিচালনায় রয়েছেন ব্রিটিশ নির্মাতা রুইস ফ্রেক ওয়াটারফিল্ড। আসছে 24 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি, যার গল্পে দেখা যাবে রূপকথার চিরচেনা সেই মিষ্টি চরিত্র পিনোচিওর এক ভয়ঙ্কর মূর্তি। উইনি দ্য পো, ব্লাড অ্যান্ড হানিল খ্যাত হরর ফ্র্যাঞ্চাইজি টুইস্টেড চাইল্ডহুড ইউনিভার্সের এই পঞ্চম কিস্তিতে পিনোচিও হয়ে ওঠে এক উন্মাদ সিরিয়াল কিলার। কাঠমিস্ত্রি জেপেটা তার এতিম নাতি জেমসের একাকিত্ব দূর করার জন্য একটি বিশেষ জাদুকরি কাঠ পুতুল তৈরি করে দেয়। জেমস যখন সরল মনে তার পুতুলটিকে বাইরের চেনা পৃথিবীর জটিলতা ও মানুষের খারাপ দিকগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়, তখন পিনোচিও নামের পুতুলটি ক্ষোভে হিংস্র হয়ে যায় এবং জেমসকে সুরক্ষিত রাখতে পৃথিবীর সমস্ত খারাপ ও পাপী মানুষদের চিরতরে মুছে ফেলার জন্য শুরু করে এক নৃশংস রক্তক্ষয়ী অভিযান। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিচার্ড ব্র্যাক ও ক্যামেরন বেলকে, সাথে পিনোচিওর চরিত্রে কণ্ঠ দিয়েছেন জ্যাক আর্ট গ্রে ও জুড ইভান লয়েড। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বর্তমানে ডিজিটাল যুগে নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েশন। নানা গল্পে নানা তথ্য তুলে ধরতে ভিডিও নির্মাণে তাই বেড়েছে অডিও গেজেটের চাহিদাও। দর্শক, জানাবো বর্তমানে প্রযুক্তি ভেদে ওয়্যারলেস মাইক্রোফোন ও কন্টেন্ট ক্রিয়েশন ডিভাইস যেমন দামে মিলছে বাজারে তার আদ্যপান্ত। আজকাল ক্যামেরার সামনে দাঁড়াতে বড় কোনো স্টুডিওর প্রয়োজন হয় না। একটি স্মার্টফোন, একটি ওয়্যারলেস মাইক্রোফোন আর একটি ভালো আইডিয়াই হতে পারে সফল কন্টেন্ট তৈরির প্রথম ধাপ। তাই তরুণদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে কন্টেন্ট ক্রিয়েশন গ্যাজেট। রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের বিভিন্ন প্রযুক্তির মার্কেটে এখন মিলছে বিভিন্ন বাজেটের ওয়্যারলেস মাইক্রোফোন, ল্যাভেরিয়াল মাইক, অডিও ইন্টারফেস, ট্রাইপড, রিং লাইট এবং পডকাস্টিংয়ের প্রয়োজনীয় নানা সরঞ্জাম। নতুনদের কথা মাথায় রেখে বাজারে এসেছে স্বল্প মূল্য থেকে শুরু করে পেশাদার মানের ডিভাইসও। লার্কে ওয়ান টাইপ সি, এটা অনলি মোবাইলের জন্য। টাইপ সি মোবাইল যাদের আছে তারা ইউজ করে এটা। এটার দূরত্ব হলো 30 মিটার। এটার সুযোগ সুবিধা হলো আপনার নয়েজ ক্যান্সেলেশন মোড আছে। এটার প্রাইস এসে গিয়ে আপনার 5500। আরেকটা আছে M2, এটা হচ্ছে আপনার 25 মিটার। এটাও নয়েজ ক্যান্সেলেশন, খুবই এখন বর্তমানে ভাইরাল প্রোডাক্ট। শুধু শব্দ রেকর্ডিং নয়, এখন ক্রিয়েটাররা খুঁজছেন সাধ্যের মতো ভালো নয়েজ ক্যান্সেলেশন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, সহজ কানেক্টিভিটি এবং স্টুডিও মানের অডিও। সিঙ্গেলটা অর্থাৎ একজন কথা বলার জন্য ইউজ করা যায়। এটা সাধারণত যারা ইউটিউবকে কাজ করে অথবা ধরেন যে ছোটোখাটো স্টুডিও আছে তাদের জন্য, এবং এর খুবই ভালো একটা কোয়ালিটির। এর হারমোনিক রেঞ্জ থেকে 120 মিটারের মতো। যারা হচ্ছে গান তৈরি করে তাদের জন্যই মূলত প্রয়োজন হয়। এটা কিন্তু 10 বছরের ওয়ারেন্টি থাকে এবং এগুলো পুরো অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, এবং এগুলোর আপনি কোড দেখে সরাসরি অনলাইনে সার্চ করে দেখে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। প্রযুক্তির এই সময় এই ছোট্ট মাইক্রোফোনই হতে পারে বড় স্বপ্নের প্রথম সঙ্গী। আর ডিজিটাল দুনিয়ায় নিজের কণ্ঠ পৌঁছে দিতে প্রয়োজন শুধু একটি ভালো গল্প, আত্মবিশ্বাস আর সঠিক প্রযুক্তির ব্যবহার। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। ভিডিও কন্টেন্ট শুধু নির্মাণ আর আপলোডে সীমাবদ্ধ নয়। সঠিক নিয়ম না মানলে কষ্ট করে তৈরি কন্টেন্ট পাবে না কাঙ্ক্ষিত ভিউ, সেক্ষেত্রে হবে না ইনকামও। তাই জানা জরুরি ভিডিও কন্টেন্ট আপলোডের টেকনিক। নিজের পেজ বা অ্যাকাউন্টের ইনসাইটস দেখে অনুসারীরা সবচেয়ে কখন বেশি অনলাইন থাকে সেটি বিশ্লেষণ করাই রিচ বাড়ানোর সবথেকে ভালো উপায়। আর যদি বিভিন্ন দেশের দর্শককে লক্ষ্য করে পোস্ট করেন, তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট প্রকাশ করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদম এখন এঙ্গেজমেন্ট ভেলোসিটি বা পোস্ট প্রকাশের পর কত দ্রুত লাইক, মন্তব্য, শেয়ার এবং অন্যান্য প্রতিক্রিয়া আসছে সেটিকেও বেশ গুরুত্ব দেয়। তাই ফলোয়াররা যখন সবচেয়ে বেশি সক্রিয় থাকেন ঠিক সে সময় পোস্ট করলে শুরুতেই বেশি প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা বাড়ে। এতে পোস্টটি আরও বেশি মানুষের নিউজ ফিডে দেখানোর সুযোগ তৈরি হয়। গবেষণায় দেখা গেছে সপ্তাহের মাঝামাঝি, বিশেষ করে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এঙ্গেজমেন্ট তুলনামূলক বেশি থাকে। বাংলাদেশের মতো দেশে সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে বেশিরভাগ ব্যবহারকারী সক্রিয় থাকেন। এটিই তাই সাধারণভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রাইম টাইম।
বিশেষজ্ঞরা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়েও আপনার নিজের অডিয়েন্স কখন অনলাইনে থাকেন সেটি বিশ্লেষণ করে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্ল্যাটফর্মের অ্যানালিটিক্স নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় ভিডিও বা পোস্ট, বাস্তব জীবনের গল্প বা ব্যক্তিগত অভিজ্ঞতা, সাথে বিভিন্ন ধরনের হুক, তথ্যবহুল পোস্ট এবং ট্রেন্ড ভিত্তিক কন্টেন্টে দর্শকের অংশগ্রহণ বাড়ায়। তাই ভিডিও নির্মাণের সময় চেষ্টা করুন এমন সব বিষয়কে টার্গেট করে ভিডিও বানাতে। তবে একাধিক বিষয় না ধরে বরং একটি নির্দিষ্ট সেক্টরে কাজ করলে সহজেই পরিচিতি বাড়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। স্থাপত্য, নির্মাণ ও নকশা বিষয়ক সমসাময়িক ভাবনা এবং জ্ঞান বিনিময়ের জন্য হয়ে গেল সেমিনার আর্কিটেকচার কানেক্টিং গ্লোবাল মডার্নিটি উইথ লোকাল আইডেন্টিটি। রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের নেক্সট 50 এর সহযোগিতায় এই আয়োজনে প্রধান আকর্ষণ ছিল বিশ্বখ্যাত স্থপতি এবং 2020 সালের AI গোল্ড মেডেল বিজয়ী মার্লন ব্ল্যাকওয়াল এর মূল প্রবন্ধ উপস্থাপনা। তার বক্তব্যে তিনি তুলে ধরেন কিভাবে সমসাময়িক স্থাপত্য স্থানীয় ইতিহাস, জলবায়ু, উপকরণ, সংস্কৃতি এবং মানুষের জীবনধারার সঙ্গে সংযুক্ত থেকে আন্তর্জাতিক মানের নকশা নির্মাণ করতে পারে। এই আয়োজনে অংশগ্রহণ করেন দেশের স্থপতি, প্রকৌশলী, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং নির্মাণ খাতের পেশাজীবীরা। মূল প্রবন্ধের পর অনুষ্ঠিত প্রাণবন্ত প্যানেল আলোচনায় ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ এর প্রতিনিধি, প্রখ্যাত স্থপতি ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশের প্রেক্ষাপটে আধুনিক স্থাপত্য, সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ এবং টেকসই নগর উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। ককটেল 2 সিনেমায় নিজের ফিটনেসে নজর কেড়েছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। দেখে বোঝার উপায় নেই বয়সটা যে তার 45। সদ্যই তার ডায়েটিশিয়ান প্রকাশ করেছেন সেই রহস্য, জানিয়েছেন যেসব নিয়ম মেনে অভিনেতা ধরে রেখেছেন তার তারুণ্য। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে বলিউডের নতুন সিনেমা ককটেল 2। বক্স অফিসের ঝড় আর দর্শকদের চুলচেরা বিশ্লেষণের সাথে সাথে নজর এড়াচ্ছে না হিরোর ফিটনেসও। পর্দার ওপারে অভিনেতার এভারগ্রিন লুক আর এনার্জেটিক পারফরমেন্সই যার কারণ। বলছিলাম বলিউড হার্টথ্রোব শহীদ কাপুরের কথা, যিনি 45-এ পা দিয়েও ফিটনেসে টেক্কা দিতে পারেন যে কোনো তরুণকে। তবে তার এই ঈর্ষণীয় তারুণ্যের পেছনে কোনো জাদুকরী গোপন মন্ত্র নেই, আছে কেবল নিয়মের চাদরে জড়ানো এক সাধারণ জীবনযাত্রা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেতার ডায়েটিশিয়ান নিকোল কেডিয়া। ফিট থাকার দৌড়ে শহীদ জিম আর ভারী ওজন তোলার চেয়ে বেশি বিশ্বাসী রোজকার ধারাবাহিকতায়। শরীরকে চোট মুক্ত আর চটপটে রাখতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সেরে ফেলেন ফাংশনাল ট্রেনিং আর স্ট্রেচিংয়ের মতো হালকা কিছু কসরত। একঘেয়েমি কাটাতে মাঝে মধ্যে রুটিনে যোগ করেন কার্ডিও কিংবা পছন্দের কোনো খেলাধুলা। খাবারের পাতেও শহীদ ভীষণ হিসেবি, তবে কোনো কঠোর ডায়েটের বেড়াজালে নিজেকে বন্দি রাখেননি তিনি। বহু বছর ধরে খাঁটি নিরামিষাশী এই তারকা তালিকায় রাখেন সবুজ শাকসবজি আর ডালের মতো পুষ্টিকর পদ। ক্যালোরি মেপে খাওয়ার চেয়ে সারাদিনে অল্প অল্প করে বারবার খাওয়াটাই তার পছন্দের কৌশল। নিকোল জানান শাহিদের দৈনন্দিন পুষ্টির তালিকায় রয়েছে ক্লিন প্রোটিন পাউডার, সুষম খাদ্য ও প্রোটিন পাউডারের পাশাপাশি তিনি ভিটামিন B12, ভিটামিন ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়ামের মতো সাপ্লিমেন্টও রাখেন তার প্রতিদিনের খাদ্যাভ্যাসে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস অভিযান স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।